দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে প্রকৃতভাবে যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে। এই পর্যায়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের কোচ, ম্যানেজার এবং ক্যাপ্টেনকে স্টেজে এসে সেই চ্যাম্পিয়ন ট্রফি এবং চেক গ্রহণ করার জন্য অনুরোধ করছে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা বিভাগের আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করবো, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে যারা দীর্ঘদিন ধরে খেলা হয় না সেখানে একটা খেলা আয়োজন করে গেলে অনেক কিছু অবগত থাকার কারণে স্টেডিয়ামগুলো খুব নাজেহাল আছে। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা এর আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা হয়েছে। তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে প্রকৃতভাবে যাদের পাওয়ার কথা তারাই যেন পায় এবং এটাতে একটা অ্যাপ্রিসিয়েশন। আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি, তাহলে আরও নতুন নতুন যারা আসছে, খেলার চেষ্টা করছে, তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের একটা কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার করব। আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে। সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটু ঐক্যমত্য কমিশন হয়েছে এবং ওনারা থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন। তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান।